যেমন দুনিয়াতে একটা মানুষ মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, ইচ্ছা করলে সব কাজ করতে পারবে না। কি পারবে? ইচ্ছা করলে কিন্তু পারবে না। তার একটা লিমিট থাকবে, লিমিট ক্রস করার কোনো সুযোগ নাই। আজকে আমরা যারা এখানে হাজির হয়েছি তাদের সম্পর্কে বলতে চাই, পর্দার অন্তরের মা বোনেরা যারা জেগে আছেন তাদের ক্ষেত্রে বলতে চাই, একটু মনোযোগ দিয়ে অল্প সময়, হয়তো আধা ঘন্টা টাইম নেবো, এরপরে শেষের দিকে চলে যাব। যেটা আমার পরে কিন্তু আর বক্তা নেই, কারণ বুঝতে পারছেন যা ছিল সব শেষ। এবার একটা বক্তা আছে ভাই, সেটা হলো তাবারক বাবাজি কথা বলে, ঠিক না ভাই? এই জন্য ওটা যদি খাওয়ার শখ থাকে তাহলে আসতেই হবে, কারণ এ দেশে মানুষ আর তাবারক খেতে চায় না, নাকি বলে? এই যা বিরিয়ানি হাড়ি হয়েছে সব এই যারা আছে সবাইকে এক ডেক্সি করে একাই দিয়ে দেওয়া হবে। মহা খুশি হতে 7 দিন ধরে বাড়ির বাসায় গিয়ে খাইতে পারবো। তা আসেন যেটা বলতেছিলাম, ইমানি পরীক্ষায়, সেই ইমানি পরীক্ষায় আমার আপনাকে পাশ করতে হবে। ইমানি পরীক্ষাটায় আমার আপনাকে পাশ করতে হবে। যদি পাশ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাত বাজেট করে দেবে, চলে বলেন সুবহানাল্লাহ। আর যদি ইমানি পরীক্ষায় ফেল করে যাই, যদি ফেল করে বসি, তাহলে কিন্তু আর বাঁচার বুদ্ধি নাই, দুনিয়াও নাই, আখিরাতেও নাই, কবর জিন্দেগিতেও নাই। এই জন্য ইমানি পরীক্ষায় উত্তীর্ণ আমাদের হতেই হবে, আর এজন্য সচেষ্ট আমার আপনাকে থাকতেই হবে। যেই পরীক্ষাটা বিশ্বনবী সাহাবীদের জীবনে ছিল ভাই, রাসূলের জীবনে ছিল, যে পরীক্ষাগুলো আসমান থেকে পর্যায়ে কমে আসছে, সাহাবীরা কিন্তু ইমানি পরীক্ষায় কখনো টলে নাই, দুর্বল হয় নাই। ইমানি পরীক্ষা যদি সাহাবীদের মতো আমাদের আপনার সামনে আসতো তাহলে সবাই শেষ, ওই পরীক্ষা পাস করার মতো উপায় থাকতো না। আমার ও মুসলমানরা, ইমানি পরীক্ষা সাহাবীদের জীবনে কেমন করে আসলো, আর আমার আপনার জীবনে আজকে সেই ইমানি পরীক্ষা যদি আসতো ভাই, ওই ইমানি পরীক্ষা আমি আপনি পাস করতে পারতাম কিনা একটু লক্ষ্য করে শুনে নেন। বিশ্বনবী সাহাবীদের ডাকলেন মদিনার মসজিদে 1450 বছর আগে। সাহাবীদের যখন ডাকে, সাহাবীরা তোমরা শোনো, আমার সাহাবীদের সামনে ইমানি পরীক্ষা এসে গেছে। সাহাবীরা ডাক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ইমানি পরীক্ষা আসলো, কিছু বুঝি না। ও আল্লাহর নবী, আমার আপনার জন্য কেমন পরীক্ষা একটু বলে দেন। বিশ্ব নবী ডাকতে বললেন, সাহাবীরা তোমাদের জন্য ইমানি পরীক্ষা হলো হক এবং বাতিলের সংগ্রাম সামনে এসে গেছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, আল্লাহর ওয়াহদানিয়াতকে এই পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে হকের রাস্তায় আল্লাহর রাহে তোমাদের জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে, জিহাদ করতে হবে। সাহাবীরা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলতে চান, কোন জিহাদে যেতে হবে? সাহাবীরা রে কাফেররা জমিনে আমার নবী আল্লাহ দিন, আমি তো দিন জীবন ব্যবস্থাকে দুনিয়ায় ফুৎকার দিয়ে নিভাই দিবার চায়। ওই জীবন ব্যবস্থা যারা তারা যখন কায়েম করতে চায়, বাতিল ফেরকা এই সমাজে কায়েম করতে চায়, ওই বাতিল ফেরকার বিরুদ্ধে এক আল্লাহর মহৎ রব কি করতে হবে, প্রকাশ করতে হবে। এজন্য সাহাবীরা জঙ্গে মুতাফাত্তিনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাদের জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে। সাহাবীরা বলে, হুজুর কি করব? বিশ্বনবীর হাদিসের ভাষায় 1450 বছর আগে জঙ্গে মুতার প্রান্তরে ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জঙ্গে মুতার প্রান্তরে যুদ্ধ হবে, দ্বীন কায়েমের জন্য যুদ্ধ হবে। ওই সময় সাহাবীদের নিয়ে বসে সাহাবীরা, তোমরা একটা কাজ করো, জঙ্গে মুতার প্রান্তরে যখন দ্বীনের জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে, ও সাহাবীরা তোমরা শুনে নাও, কারণ নেতৃত্ব ছাড়া ইসলাম কখনো চলে না। কথা বলেন ঠিক কিনা ভাই? ইসলামের জন্য নেতৃত্ব দরকার হয়, নেতৃত্ব ছাড়া কখনোই চলতে পারে না। সাহাবীরা জঙ্গে মুতার প্রান্তরে ইসলামের ঝান্ডা যার হাতে থাকবে, ওই সাহাবীরা আর কেউ নয়, ওই সাহাবীরা হলো আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারিসা। কোথায় তুমি? সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাহাবী যায়েদ ইবনে হারিসা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজিরি দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। আমার নবী ডাক করে যায় যে ইসলামের জন্য, ইসলামের জন্য হাতে নিয়ে কালেমার পতাকা এক হাতে
আগে জঙ্গে মোতা পন্থরে জিহাদ করতে হবে। নবী আমার এই কথা বলার পর যায়েদকে দেখে দাঁড়িয়ে রয়েছে। জায়েদকে ডাকে, জায়েদ তুমি বসো, ইসলামের ঝান্ডা এক নম্বর তোমার হাতে থাকবে। জায়েদের পর কিছু সময় পর বিশ্ব নবী আমার ডাক দিলেন, সাহাবীরা রে, জঙ্গে মোতার্পণ করে আমার জায়েদ ইবনে হারিসা যদি শহীদ হয়ে যায়, জঙ্গে মোতার্পণ করে আমার জায়েদ ইবনে হারিসা যদি শহীদ হয়ে যায়, তাহলে একটা কাজ করবা, দ্বিতীয় নম্বর যার হাতে ইসলামের ঝান্ডা থাকবে তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালেবের নামটা আমি বলে দিলাম। আমার জায়েদ ইবনে হারিসা শাহাদাতের পর ইসলামের ঝান্ডা আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেবের হাতে থাকবে। সাহাবীদের নবী আমার 2 নম্বর সাহাবী জাফর বিন আবি তালেবের নামটা বলা পরীক্ষান্ত থাকলেন না। কিছু সময় পর ডাক করতেন, সাহাবীরা রে, আমার জাফর বিন আবি তালেব যদি আমার চাচাতো ভাই শহীদ হয়ে যায়, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমার আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালেব যদি শহীদ হয়ে যায়, তাহলে একটা কাজ করবা সাহাবীরা রে, তৃতীয় নম্বর সেনাপতি একজন দরকার হবে। ওই সাহাবীটা আর কেউ নয়, ওই সাহাবীটা হলো মদিনায় কিছু সময় আগে তার বিয়ে হয়েছে, বাসর ঘর হয় নাই, বিবির মুখখানা এখনো দেখতে পারে নাই, তার সঙ্গে কথাও বলতে পারে নাই। সেই 3 নম্বর সাহাবী আমার সাহাবী, সেটা হলো আব্দুল্লাহ বিন রাওহা। কোথায় তুমি? আব্দুল্লাহ বিন রাওহা। পিছন থেকে আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়িয়ে যায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। কত বড় ইমানি পরীক্ষা মুসলমানেরা, মুসলমান করে দাবি করো, গরু গোশত খাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে তার মধ্যে 5টা গুণ তার মধ্যে বিদ্যমান থাকতে হয়। আমার ওই সময় বিশ্বনবী যখন বাবা 3 জনের নামটা ঘোষণা করে দিয়েছেন, এই সময় রাসূল আমার আব্দুল্লাহ বিন রাওহা নামটা নেওয়ার পর কতবার ইমানি পরীক্ষা, যে বাসর করা হয় নাই, বিয়ে করেছে বাসর করা হয় নাই, বিবি মুখখানা দেখতে পারে নাই, তার জন্য রাসূল আমার 3 নম্বর সেনাপতির নামটা নিয়েছে। সাহাবীরা এই জমিনে দ্বীনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করতে হবে ইমানি পরীক্ষায়। সাহাবীরা বুঝতে বাকি নাই, একজন সাহাবীর নাম যখন নবী আমার 2 নম্বর সাহাবীর নামটা নিয়েছেন, ওই সাহাবীর বুঝতে বাকি নাই যে দিনের জন্য তাকে শাহাদাতের পেয়ালা পান করে চলে যেতে হবে। এ দুনিয়ার মায়া, জীবনে মায়া, যৌবনে মায়া, কোনো কিছু থাকবে না, শাহাদাতের পেয়ালা পান করতে হবে। 2 নম্বর সাহাবীর, প্রথম সাহাবীর পর যখন 2য় সাহাবীর নামটা নিয়েছেন, ওই সাহাবীর বুঝতে বাকি নাই আমার আগের সাহাবী যদি নিশ্চিত শহীদ হয়ে যাবে, আমাকে ইসলামে জান্নাত দেওয়া হবে। এরপর নবী আমার পরেও একজন সাহাবীর নামটা নিয়েছেন, অর্থাৎ আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে। নিশ্চিত বুঝতে বাকি নাই যে তাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য শাহাদাতের পেয়ালা পান করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, খেয়াল করে শুনে নাও, এরপর 3 নম্বর সাহাবীর নামটা যখন নিয়েছে, যে আমার আব্দুল্লাহ বিন রাওহা। কোথায়? আব্দুল্লাহ বিন রাওহার চোখ দিয়ে পানি পড়তেছিল। মুসলমানেরা আব্দুল্লাহ বিন রাওহার বুঝতে বাকি নাই, নিশ্চিত আমার পরে 2 জন সাহাবী দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে। এরপর রাসূল আমার নামটা নিয়েছেন, আর আমার নামের পরে এ কথাও নবী বলে দিলেন, ও সাহাবীরা, আমার 3 নম্বর সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা যদি দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, দ্বীনের জন্য যদি শহীদ হয়ে যায়, তাহলে উপস্থিত সাহাবীরা তোমরা তাকে ভালো মনে করবা, তার হাতে ইসলামের ঝান্ডা ধরায় দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য জিহাদ করবা। সম্মানিত ভাইরা, রাসূল আমার পর 3 জন সাহাবীর নামটা নিয়েছেন। ভালো করে শুনুন, বাপ দাদার কেচ্ছা বলতেছি না ভাই, ডাইরেক্ট হাদিস থেকে ব্যাখ্যা দিয়েছে মুসলমানেরা। মুসলমান ভ্রান্ত কথাগুলো যদি আলোচনা করি, আর মধ্যে যদি একটা ভুল ভ্রান্তি ঘটে যায়, বক্তার জিহ্বা আল্লাহ আগুনের কাছে দ্বারা কেটে ফেলবে। এই জন্য এই কথাগুলো আলোচনা করব, কোরআন আর হাদিস দিয়ে কথা বলবো। যতটা সময় বসে থাকবো, প্রতিটা মুহূর্তের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি আমলনামা যোগ করতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কত সময় বসে থাকবো, 10টা করে
নেকি আমল নাযোগ হবে, আর 10টা করে সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। লাভ হবে না, লস হবে। কষ্ট করে সারা রাত ধরে কষ্ট করে বসে থেকে ভুলবার শুনতে রাজি নাই। কোরআন হাদিসের কথাগুলোই আমরা শুনতে চাই। কথা বলেন ঠিক কিনা ভাই? আমার ভাইরা মুসলমানেরা, ওই সব বিশ্ব নবী আমার ডাক ধরলে সাহাবীরা রে, তারে একটা কাজ করো, আমার সাহাবী যায়েদ ইবনে হারিসা, পালিত পুত্র যায়েদ ইবনে হারিসা, কোথায় তুমি দাঁড়িয়ে যাও? যায়েদ দাঁড়িয়ে যায়, বিশ্ব নবীর নবুয়তের চোখে পানি। সাহাবীরা বসে আছে, কি ইমানি পরীক্ষা রে, যৌবনের মায়া তাদের কি জীবনে ছিল তারা বসতে পারে না। মা আমার এত যৌবনের মায়া, এই দুনিয়ার থেকে আর বুঝি আমার আপনাকে চলে যাওয়া লাগবে না। কিন্তু সাহাবীদের সামনে কত বড় ইমানি পরীক্ষা। একটা বার যদি বিশ্বনবী সাহাবীরা বলতো, হুজুর আমার নামটা বাদ দিয়ে আপনি অন্য কারো নামটা একটাবার ঘোষণা দেন, আমি জিহাদের ময়দানে যেতে পারবো না। রাসূলের সাহাবীরা কিন্তু এই প্রতিবাদটুকু তারা করেন নাই, কারণ তারা রাসূলের সাহাবীরা নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে তারা বেশি ভালোবাসতো। তারা আল্লাহ রাসূলের রাজি খুশিতেই তারা রাজি খুশি থাকতো। সুতরাং প্রতিবাদ করার সুযোগ নাই ইমানি পরীক্ষায়। এমন সময় বিশ্ব নবী ডাক দিলেন, যায়েদ রে যাও, 1 নম্বর সেনাপতির নামটা তোমার নেওয়া হয়েছে সাহাবী যায়েদ রে। এই জীবনে আর সাহাবীদের সঙ্গে তোমার দেখা হতেও পারে, নাও হতে পারে। তোমার পরে সাহাবী আছে রে, ও বাড়ি চলে যাও। বাড়ি যাওয়ার পর এই জীবনে শেষ দেখা সাক্ষাৎ তুমি করে আসো। যায়েদের চোখে পানি, দাঁড়িয়ে মসজিদে নববীর মধ্যে এতিমের মতো দাঁড়িয়ে কাঁদতেছে, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ছোট্টবেলায় আপনার অধীনস্থ পালিত পুত্র হিসাবে মদিনায় পালিত হয়েছে। ও আল্লাহর নবী, শৈশবে আমার কথা এত মনে নাই, কিন্তু আপনার কোলে আশ্রিত হইয়া আপনাকে যখন পালিত পিতা হিসাবে জানি, আর উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে পালিত মা জানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে সবচাইতে সৌভাগ্যবান বালকটা ছিলাম আমি, যে আমার পালিত পিতা হলো রহমাতুল লিল আলামিন নবী, আর আমার পালিত মা হলো আয়েশা সিদ্দিকা। হুজুর সেই দিন থেকে আর আমার আর কোনো দরকার নাই। হুজুর আপনি আমার পালিত পিতা, আপনি আমার জিহাদের ময়দানে 1 নম্বর সেনাপতির নামটা ঘোষণা করে দিয়েছেন, আর ওদিকে অপরদিকে উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নামটা বলা শুনতে পেয়েছেন। হুজুর আমারে আর যাইতে হবে না, হুজুর আমার যাওয়ার ফয়সালা এখানে এসে। আল্লাহর নবী চিন্তা হলো, আসলেও তো তাই। যায়েদ তুমি বসো, যায়েদ তুমি বসো। ও সাহাবী, আমার আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালেব কোথায় তুমি? জাফর বিন আবি তালেব দাঁড়িয়ে যায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী ডাকতে বললেন, যায়েদ রে, ও জাফর বিন আবি তালেব, ইসলামের জন্য 2 নম্বর সেনাপতি মুজাহিদের নামটা তোমার নেওয়া হয়েছে। ও জাফর যাও যাও। জাফরের ছোট ছোট বাচ্চা ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা, এই বাচ্চাগুলো ব্যাপারে বিশ্ব নবী ডাক দিলেন, জাফরে যাও, যে এই দুনিয়াতে সন্তান সম্পদ এটা হলো দুনিয়ার মহৎ বিষয়। ও জাফর বাড়ি যাও, ওই বিবি বাল বাচ্চার থেকে তুমি সালাম বলে আসো। এই জীবনে আর তোমার বাড়ি ফিরা হবে কিনা এটা সন্দেহ। ও সাহাবী যাও, বাড়িতে গিয়া বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর বিন আবি তালেবকে বিদায় করে দেওয়ার পর আল্লাহর নবীর নবুয়তের চোখে পানি, নবীজির নবুয়তের চোখে পানি। সাহাবীরা বলে, হুজুর আপনার চোখ দিয়ে পানি পড়ে কেন? বলে, সাহাবীরা এই দুনিয়ায় আব্বা মা যে কত বড় মহব্বত, সন্তানের জন্য কি ভালোবাসা, কি মহব্বত আল্লাহ দুনিয়াতে করে দিয়েছেন। আর সেই সন্তান আর বিবাল বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসা বড় ইমানে কঠিন পরীক্ষা। ও সাহাবীরা, জন্মের পর আমি রাসূলুল্লাহ কোনদিন আমার আব্বার মুখখানা দেখতে পারি নাই। বাবা হারা হওয়ার কি যন্ত্রণা আমি নবী জানি, মা হারা হওয়ার কি যন্ত্রণা আমি নবী জানি। সুতরাং এই দুনিয়ায় সন্তানদের কাছ থেকে বাপরে বিদায় না বড় কঠিন জিনিস। না জানি আমার সাহাবী জাফর বিন আবি তালেব ইমানি পরীক্ষায় হেরে যায় কিনা। জাফর বিন আবি তালেবকে বিশ্বনবী বিদায় করার পূর্বে ডাক দিয়েছিল, জাফর রে বাড়ি চলে যাও, তবে তুমি মনে রেখো এই দুনিয়ায় সন্তান আর সম্পদের মহায় পড়িয়া তুমি আল্লাহ এবং রাসূলের মহব্বতটা বলে যাও না। যেরকম সুবহানাল্লাহ, আর কিছু বলা যায় না। সুবহানাল্লাহ। আমার
জায়গা যদি আমি আপনি হয়ে যেতাম তাহলে আমার আপনার অবস্থা কোন জায়গা হতো একটু কি চিন্তা হয় না? ও মুসলমান, জাফর বিন আবি তালেব বাড়িতে চলে যায়, ঘোরার পর এত জোরে ঘোড়া ছুটাইছে, বাড়ি কেটে যাইয়া বাড়ি কেটে সামনে যাইয়া ঘোরার পর থেকে বসেই সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়ান। যখন বিবিকে লক্ষ্য করে জাফর বিন আবি তালেব সালাম দিয়েছে, মুসলমানেরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাড়িতে আব্বা এসেছে দৌড়ে আগাইছে, এমন সময় তার স্ত্রীও তার পিছনে পিছনে আগাইছে। এমন সময় আব্দুল্লাহ বিন জাফর বিন আবি তালেবকে স্ত্রী লক্ষ্য করে ডাক দিয়েছে, স্বামী গো, আপনি কি ঘোড়ার থেকে নামবেন না? নামেন। আপনি ঘোড়ার পর বসে কেন সালাম দিচ্ছেন? একটু নামেন। ওই সময় জাফর বিন আবি তালেব ডাক দিয়েছেন, না নামতে আসি নাই, নামতে আসি নাই। বলে কেন? বলে তুমি কি শুনতে পাও নাই বিশ্ব নবী মদিনার মসজিদে জঙ্গে মুতার প্রান্তরে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ নবী 2 নম্বরের সেনাপতির নামটা আমাকে নিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। তোমাদেরকে শেষ সালাম বলতে এসেছি। ওই সময়ে জাফর বিন আবি তালেবের স্ত্রী কত বড় নেককার, আমার আপনার স্ত্রীর মতো চরিত্র কিন্তু নয়। আব্দুল্লাহ জাফর বিন আবি তালেবের স্ত্রী ওই সময় আল্লাহ স্বামী আমার জিহাদের ময়দানে যাবে, এজন্য আমার দুঃখ নাই, বরং আমার জীবনটা ধন্য, আমি শহীদ অথবা গাজীর স্ত্রী হিসাবে এই দুনিয়ায় পরিচিত পাবো, আল্লাহ তোমার কাছে পরিচিত হব। বলে কি জন্য? ও মুসলমান, ওই সময় জাফর বিন আবি তালেব ডাক দিয়ে বলেছে, জাফর স্ত্রী ডাক দিয়ে বলেছিল, স্বামী গো, আপনি জিহাদের ময়দানে যান, কোনো অসুবিধা নাই, তবে আপনি নামেন। বলে না, নামতে আসি নাই। বলে কেন? যদি এখানে নামি তোমাদের সামনে যাই, কথা বলে, তোমাদের প্রতি মায়া জেগে যাবে, তোমাদের পর মহব্বত জেগে যাবে, এই বিবির আর যাওয়া যাবে না, এখান থেকেই বিদায়, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি। ও বিবি, এই দুনিয়ায় আমি সন্তানদের হক ঠিক মতো আদায় করতে পারি নাই, আমি তোমার স্ত্রী, তোমার স্ত্রী আমার, আজ তোমার হকটা এই দুনিয়ায় আমি ঠিক মতো আদায় করতে পারলাম না, জিহাদের ময়দানে চলে যাচ্ছি বিবি, এ জীবনে আর দেখা হলো না, আমার দাবি রেখো না, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দিও। ওই সময় বিবি ডাক দিয়ে বলতে, স্বামী গো, জিহাদের ময়দানে যান, আমার কোনো দুঃখ নাই, তবে আপনি যদি, স্বামী গো, বলে স্বামী, আপনি যদি জিহাদের ময়দানে যাইয়া আপনি যদি শহীদ হয়ে যান, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, কাকে আব্বা বলে ডাক দেবে। ওই সময় নেককার বিবি আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেছে, আল্লাহ, স্বামী আমার জিহাদের ময়দানে যাবে, একান্ত নসিব তার শাহাদাতের কামনা, আল্লাহ তুমি তাকে শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার কোলে ফিরাই দিও, যেরকম সুবহানাল্লাহ। আর তো জোরে বলা যায় না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা মুসলমানরা, কতবার ইমানি পরীক্ষা, জাফর বিন আবি তালেবের চোখ দিয়ে পানি ঝরতেছিল। ওই সময় হাতে তরবারি ছিল, সোনা তরবারি, হাদিস শরীফের ভাষায় তরবারি ছিল, ওই তরবারি দিয়ে উল্টা পিঠ দিয়া দুই হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ স্বামীকে শহীদ না বানিয়ে গাজী বানিয়ে আমার কোলে ফিরাই দিও। এই সময় হাতের উল্টা পিঠ তরবারি উল্টা পিঠ দিয়া বিবির হাতে পা মৃদু আঘাত করে ফেলেছিল। বিবি, উল্টা দোয়া করিস না, উল্টা দোয়া তোর আল্লাহর দরবারে কবুল হবে না, কেননা আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে 2 নম্বর সেনাপতির নামটা নিয়ে নিয়েছে। আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে। নির্ঘাত বিবি, এই যে পরীক্ষা, ইমানি পরীক্ষায় আমি জিহাদের ময়দানে নিশ্চিত শাহাদাতের পেয়ালা আমি পান করে নেব, কারণ এই মুহূর্তে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাসনা আমি জাফর বিন আবি তালেবের নাকে ঘ্রাণ লাগতেছে। ওই সময় জাফর বিন আবি তালেবের এই কথা শুনিয়া বিবি আপনার ডাকবে, স্বামী গো, আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, তো এই দুনিয়াতে এই সন্তানের দায়িত্ব আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পর্দায় মহম্মদ করবেন। এই বিবি, দুনিয়া তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম যাজা দান করবে। হযরত জাফর বিবিকে সালাম বলিয়া, শেষ সালাম বলিয়া যখন রওনা দিয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পিছন থেকে আব্বা আব্বা বলে ডাক দেয়, আব্বা আব্বা বলে ডাক দেয়। ইমানি পরীক্ষায় পাস করনেওয়ালা হযরত
জাফর বিন আবি তালেব একটাবার ঘুরে তাকায় না, পিছন থেকে কে তারে ডাক দেয়, কে তারে আব্বা বলে ডাক দেয়। দিনের দায়ে জাফর বিন আবি তালেব আপনার মদিনার মসজিদে যা হাজির, নবীকে যায় সালাম দিয়েছে। আল্লাহর নবী ডাক বলে, জাফর রে তুমি ফিরে আইসে? বলা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি ফিরে আসলাম। এবার রাসূল আমার ডাক দিয়ে সাহাবীরা দেন দুজন আসলো, এরপর আব্দুল্লাহ বিন রাওহা, সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি, হুজুর আমি এখানে আছি। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন রাওহা যাও বাড়ি যাও, বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। বিবির সঙ্গে বিয়ে হয়েছে, বাসর করা হয় নাই, তুমি ইমানে তুমি কি করো, বিবির মুখখানা দেখতে পারো নাই। কত বড় যুবকের জন্য ইমানে পরীক্ষা এসে গেল ভাই। এই পরীক্ষা যদি আজকে হরিহরপুরের যুবকদের জন্য হতো, আমার মনে হয় ইমানি পরীক্ষা পাস করা বড় কঠিন হয়ে যেত। কারণ একটা যুবকের জন্য কত সাদর নিয়ামত, জান্নাতি একটা নিয়ামত হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। আর সঙ্গে বিয়ে হলো, বাসর করা আব্দুল্লাহ বিন রাওহার এখনো হয় নাই, বিবির মুখখানা এখনো দেখতে পারে নাই। এই ইমানি পরীক্ষা যখন আব্দুল্লাহ বিন রাওহার জন্য এসে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন রাওহা বাড়ি চলে যাও, বিবির কাছ থেকে সালাম বলে আসো। আব্দুল্লাহ বিন রাওহা আপনার রওনা দিয়েছে সোনারা মরুপান্তর ডিঙায় বাড়ি গেটের সামনে যখন গিয়েছেন, আব্দুল্লাহ বিন রাওহা বাড়ি কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজ কানে শুনতেছে তার ওই নেককার বিবি যার সঙ্গে তার বিয়ে হয়েছে মদিনায়, বিয়ে হয়েছে বাসর করা হয় নাই, ওই বেকার বিবিটা বসে বসে স্টার জলসা না দেখিয়া সে মধুর কণ্ঠে আল্লাহর কোরআন খানি তেলাওয়াত করতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার আপনার মতো বিবিদের মতো বিবি নয়, কতবার ইমানি পরীক্ষাওয়ালা বিবি কোরআন তেলাওয়াত করতেছিল। আব্দুল্লাহ বিন রাওহার কলিজায় শান্তি। আল্লাহ নেককার জীবন সঙ্গী আমার কিছু সময় কোরআন তেলাওয়াত শুনিয়া আস্তে করে এবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ বিবি আমার সালাম গ্রহণ করো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওহা বাড়ির গেটে, আমার কিছু কথা শোনো। নেককার জীবন সঙ্গী সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়া স্বামী কি বলে এটা শুনতে চায়। কারণ স্বামীর হুকুম মানা ইসলামে স্ত্রীর জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা ভাই? এমন সময় আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী ডাক বলতেছে, প্রাণের স্বামী গো আপনার কথা শুনবো, আপনি ওখানে কেন ঘরের মধ্যে আসেন, আপনি ভিতরে আসেন। ওই সময় আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রীর আপনি আব্দুল্লাহ বিন রাওহার চোখ দিয়ে পানি ডাক বলেছিল, বিবিরে না না ঘরের মধ্যে যাওয়ার জন্য আমি আসি নাই। বলে কেন? বলে তুমি কি শুনতে পাও নাই বিশ্বনবী আমার মদিনায় জঙ্গে মুতাত প্রান্তরে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর ওয়াহদানিয়াত প্রতিষ্ঠার জন্য আমার নবী আমার 3 নম্বরের সেনাপতির নামটা নিয়ে নিয়েছে। এই জীবনে মদিনায় তোমার সঙ্গে বিয়ে হয়েছে, আমার বাসর করা হয় নাই, তোমার মুখখানা আমি এখনো দেখতে পারি নাই। এই দুনিয়ায় তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, এজন্য তুমি আমাকে তুমি দায়ী রেখো না, দায়ী রেখো না। আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও। আমার বাইরা মুসলমানেরা কতবার ইমানি পরীক্ষা আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রীর জন্য। স্বামীর সঙ্গে বাসর হয় নাই, বিয়ে হয়েছে বাসর হয় নাই, মুখখানা এখনো দেখতে পারে নাই, লজ্জাবতী নারী স্বামীর পবিত্র মুখখানা এখনো দেখতে পারে নাই। ওই সময় আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী ডাক বলতে, স্বামী গো আপনার নামটা নবী আমার 3 নম্বর সেনাপতির নামটা নিয়েছে, এজন্য আমার কোনো কষ্ট নাই, বরং এজন্য আমার জীবন দণ্ড কাল কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হিসাবে আল্লাহর দরবারে উঠতে পারবো। একটাই দাবি, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে বাসর করা হয় নাই, আপনার মুখখানা এখনো আমি দেখতে পারি নাই, আপনি কি একটু হুজরার ভিতরে আসেন, ঘরের মধ্যে আসেন। বলে না বিবি যদি আমি ঘরের মধ্যে যাই তোমার মুখখানা দেখলে আমার মায়া ধরে যাবে, আল্লাহ নবীর হুকুমটা অমান্য হয়ে যেতে পারে, তোমার মহব্বতটা আমার অন্তরের মধ্যে কাজ করতে পারে, আমি খুচরা ঘরের মধ্যে যেতে পারবো না। বলে কেন? বলে মহব্বতে আটকে যাবো। বলে না স্বামী আপনাকে আমার ঘরে আমি আপনাকে ডাকতে
ডাকতেছি মুহাব্বত করার জন্য নয়, কোনো ভালোবাসা নিবেদন করার জন্য নয়। বলে তাহলে কি জন্য ডাকতেছ? বলে স্বামী গো, আপনার মুখখানা আমি একটু দেখে রাখবার চাই, এই জীবনে আপনার সঙ্গে আর ঘর করা হলো না। ও স্বামী, আপনি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যান, আপনার মুখখানা আর কোনদিন দেখতে পাবো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা বান্দির সামনে আপনাকে আমি কেমনে সিনেবাসি বাড়ি করে নেবো যে এটা আমার স্বামী আব্দুল্লাহ বিন রাওহা। ও স্বামী গো, ভিতরে আসে, আপনার পবিত্র মুখখানা দেখে রেখে রাখতে চাই, যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা বান্দির সামনে আমি আব্দুল্লাহ বিন রাওহা, আমার স্বামী আব্দুল্লাহ বিন রাওহাকে আমি খুঁজে বাসি বাড়ি করে নিতে পারি, আমি আমার স্বামীকে খুঁজে বাড়ি বার করে নিতে পারি। ওই সময় আব্দুল্লাহ বিন রাওহার চোখ দিয়া পানি তর করে পড়তেছিল। বিবিরে, যদি এটাই যদি তোমার একান্ত এর মনের ইরাদা হয়, এটাই যদি তোমার মনের ইরাদা হয়, আর এই অবস্থায় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি সেই মাবুদ মেহেরবানের জন্য রাস্তায় দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে যাচ্ছি। কাল কিয়ামতের ময়দানে ওই মাবুদ মেহেরবান ময়দান আল্লাহ তোমাকে আর আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায় দেবে। আমার ভাইরা মুসলমানের, আমি যে হাদিস দ্বারা এটা বোঝালাম যে সাহাবীদের সামনে জানের ক্ষতি আল্লাহ বলেছে নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার, আর জোরে বলা যায় আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ওই সাহাবীদের মতো ইমানি পরীক্ষা যদি আমার আপনার জীবনে আসতো, তাহলে ইমানি পরীক্ষায় কি আমরা টিকে থাকতে পারতাম? কথা বললে কেন পারতাম? আমার মনে হয় পারতাম না। আল্লাহ যেন এমন পরীক্ষা আমার আপনার জীবনে একটু দেওয়া দরকার। কথা বলেন ঠিক না ভাই? শুধু স্যাম্পলে একটু পরীক্ষা আসছে, এনআরসি অস্থির জ্ঞান সন্ধি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা ভাই? তোমার দেশে আমি কষ্ট দেওয়ার জন্য কথা বলি না, শুধু যে একটু পরীক্ষা জীবনে যে হয়, আর সেই ইমানি পরীক্ষা সাহাবীদের মধ্যে সামান্য একটু এনআরসি পরীক্ষা শুরু হয়েছে ভাই, সব শেষে মরি শেষ। আল্লাহর বান্দারা, এমন পরীক্ষা যুগে যুগে আমার মনে হয় আসা দরকার। কথা বলেন ঠিক কিনা ভাই? আমার ভাই ও মুসলমানরা, এরপরে পরবর্তী সিলেবাসে অনেকজন আমাকে দাবি করেছে, হুজুর গত বছর ওয়াজটা একটু ফিনিশিং দিতে হবে। গত বছরে ওয়াজ কি করেছিলাম আমার তো মনেই নাই। এরপরে তো আমি সেই বিষয়ে একটু কথা বলবো। আপনাদের কষ্ট হবে ভাই? হ্যাঁ, যেরকম কষ্ট হবে। কি যে কষ্ট আপনাদের না হলে তো আমার কষ্ট লাগতেছে ভাই। কেন গত বছর যে শ্রোতা নিয়ে কথা বলেছিলাম সবাই জাগনা ছিল, আর এবার সবাই ঘুমানোর পর আমাকে দেওয়া হলো। কথা বলে ঠিক না ভাই? আমার দয়ার নবী, প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী মোর জীবন সাথী, অন্ধকার ঘরের বাতি, আপনি ছাড়া এই বাঁচে না প্রাণ। দয়া নবী, প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার আপনের আপন। দেখে আপনার জীবন জৈবন করিলেন অর্পণ। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার আপনের
প্রাণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার আপনের আপন। জোরে জোরে কান মারহাবা, আর গুজরে বলা যায় না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। রে ফেরাউন বলে আসিয়া রে তাওহীদের কালেমা সাইরা দে, ফেরাউন বলে আসিয়া রে তাওহীদের কালেমা সাইরা দে, জীবন দেব শহীদ হব, জীবন দেব শহীদ হব, তাওহীদের কালেমা সারব না। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর উমাইয়া বলে বিলাল রে তাওহীদের কালেমা সাইরা দে, উমাইয়া বলে বিলাল রে তাওহীদের কালেমা সাইরা দে, জীবন দেব শহীদ হব, জীবন দেব শহীদ হব, তাওহীদের কালেমা সারব না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আধা ঘন্টা সময় নিয়েছিলাম, যাক আলহামদুলিল্লাহ আপনারা আধা ঘন্টা সময় আমাকে দিয়েছেন। এখন বলেন তো আর আধা ঘন্টা কি বলবো? আরে কথা বলেন না কেন ভাই? খুবই কষ্ট লাগতেছে ভাই, এরা আপনাদের এই অবস্থা দেখে আমার নিজেরই মায়া লাগতেছে। আরে এরা ঘুমের পাগল এখন, আর আমি এদের নিয়ে কষ্ট করাবো, এটা কি ঠিক হবে ভাই? এই জন্য আবার আরেকদিক দেখতে শান্তরা কি যে প্রতিদিন তো এই জলসাটা হবে না, হবে কথা প্রতিদিন তো হবে না। তো বাবা আমি বারবার, আমি গত বছর বলেছিলাম আমার মান্নান ভাইকে, আমি বারবার ফোনও বলেছি যে ভাই একটা আমাকে একটা আগে দাও না, আমরা একটু দুটি কথা তোমাদের দেশে আসি, তা আমাদের কথা একটু মানুষকে শুনতে দাও। এখন যে টাইমে দিছে সব ঘুমানোর পর, এখন বলেন আমরা কি জলসা করব? আমরা কিছু তো বলতে পারি ভাই, এই একবারে যে পারি না। আল্লাহ পাক কিছু যখন দিনই শিক্ষা আমাদের মধ্যে দিয়েছেন, দুটি কথা আলোচনা মনে চায় তো আমরা একটু প্রাণ খুলে আলোচনা করি। গতকালকে যেখানে আলোচনা করলাম একটানা 3.5 ঘন্টা আমি একাই করলাম। মানুষ মুগ্ধ হয়ে আল্লাহ কোরআন শুনলো, রাসূলের হাদিস শুনলো। এখন বলে যদি ঘুম যদি একবার চেপে যায় আর কি বল ভালো লাগবে? কি হুজুর কি যা বলে হুজুর সব ঠিক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব ঠিক, এমন রোগীটা ঘুমিয়ে নেই, আবার কষ্ট। যা হোক আর আধা ঘন্টা যদি অনুমতি দেন তাহলে কি আমি বলতে পারি? আরে কথা বলবো বলবো নাকি ফজর পড়বে? কমিটি আমাকে বলে দিয়েছে যে হুজুর বিরিয়ানি সব রেডি, মানুষ ঘুমিয়ে পড়েছে, সব তো নাক ডাকা, ফজর আর খবর থাকবে না। এই সুযোগেই হুজুর আস্তে করে মিলাদটা কিয়াম শেষ করবেন, মানুষ যেন বুঝতে না পারে, মানুষ যেন বুঝতে না পারে। অল্প মানুষ আছে, 2-3 প্যাকেট করে সবার দিয়ে দিয়ে বিদায় করে দেবো, আর বাড়িতে যারা আছে সব খাও, আর কারোর দরকার নেই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মাইক বন্ধ করে দেবো, এক সময় মাইক বন্ধ করে দেবো, কেউ বুঝতে পারবে না যে কখন মিলাদ শেষ। কথা কি বুঝতে পারছেন? এই জন্য পরে যদি তাবারক না পান, বিরিয়ানি না পান, এজন্য কর্তৃপক্ষ কোনো দাবি থাকবে, দায়ী থাকবে, কোন আপিল করা যাবে, কোন আপিল করা যাবে। এই জন্য গোপনে আজকে কাম সারা হবে, কে বিরিয়ানি পাইলো আর কে পাইলো না এইটা দেখার নাই। তাহলে আর আধা ঘন্টা বলবো ভাই, কার কথা বলবো? কারা কারা শুনতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, আরো আসতে বলেন নারে তাকবীর। আমিন।
আমি তো জানি যে এই আপনার হরিহরপুরের মানুষ কেমন, এরা ওয়াজ শোনার মানুষ, কিন্তু ফাঁদে পড়ে গেছে আজকে, তাই নাকি বলেন ভাই? এদের কোনো বিকল্প কোনো রাস্তা নেই। আমার ভাইয়েরা মুসলমানেরা খেদমতে দাবি যেটা বলতেছিলাম, তাহলে ইমানি পরীক্ষা মুসলমানদের জীবনে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? গত বছর বলেছিলাম ইমানি পরীক্ষা মায়ানমারের মুসলমানদের জন্য এসেছে, যুগে যে কথা বলেন ঠিক কিনা ভাই? আজকে সেই ইমানি পরীক্ষা আজকে ভারতের মুসলমানদের জন্য সামান্য, খালি মুসলমান বলবো কেন, কারণ এখানে ভারতে হিন্দু মুসলমান একসাথে মিলেমিশে সম্প্রীতি ভারতে বাস করে, কিন্তু পরীক্ষা যখন আসি গেছে ভাই, এখন বলেন তো বৃষ্টি যদি বৈশাখের সাপট ঝড় বৃষ্টি যদি শুরু হয়, খালি মুসলমানের ঘরে পড়বে না, আমার হিন্দু দাদাদের ঘরেও পড়বে, আরে বৃষ্টির উভয়টার ঘরেই পড়বে। এনআরসির সম্পর্ক, এনআরসির অবস্থা নিয়ে যেই হই তসলা চলতেছে ভাই, ওটা শুধু মুসলমানদের কলিজায় আঘাত নাই, ওটা দাদাদের কলিজায় আঘাত লেগেছে। কথা বলেন ঠিক কিনা ভাই? সম্ভব থেকে আমি আপনাদের এটা বুঝে সান্ত্বনা দিতে চাই, ও মুসলমান, মুসলমান যদি তার পূর্বের ঐতিহ্যের চরিত্রে যদি ফিরে আসতে পারে, মুসলমানের জীবনে পরীক্ষা, এটা তো স্বাভাবিক জিনিস, এতে কষ্ট পাওয়ার কিছু নাই, আছে ভাই? আমার ভাই, আল্লাহ ইমানদারকে হেফাজত করে থাকে, দুনিয়ার কোনো পরীক্ষক নাই, তাকে কেন্দ্রে ফেলে কষ্ট দেয়, এই জন্য সবর একটা করতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আর কিছু বলা যায় না, আল্লাহু আকবার। আমার ভাইরা, ও হরিহরপুর যুবকেরা, আল্লাহর কোরআন শুনিয়া মুসলমানেরা আল্লাহর বান্দা যখন আল্লাহু আকবার বলে প্রতিধ্বনি দেবে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হবেন, এত খুশি হন, এত খুশি হন, আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার বর্ণেওয়ালার তামাম জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এজন্য আমি আপনাদেরকে নিয়ে আস্তে আস্তে মানে পরীক্ষার আলোচনা নিয়ে এক পর্যায়ে এমন একটা প্ল্যাটফর্মে আজকে আধা ঘন্টার মধ্যে দিবার চাই, খেদমতে দাবি ও মুসলমান, সেই খেদমতে আলোচনা আমি আপনাদের নিবার চাই, যে সেই